হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। চলে গেলে মদিনায় মক্কা। কেননা কোনো মানবের পক্ষে আল্লাহর সাথে সাক্ষাৎ কিংবা কথা বলা সম্ভব নয়। কারণ হিসেবে বলবো, মানুষ আল্লাহকে নিয়ে যেভাবে কল্পনা করে ধর্মীয় গ্রন্থগুলিতে সন্নিবেশিত করেছেন তা সঠিক নয়। আমি এর গভীরে যেতে চাই না, কেননা বাকিটুকু দ্বিপাক্ষিক আলোচনা, হাটে হাড়ি ভাঙা নয়। হ্যাঁ, যে কথা আমি বলতে শুরু করেছিলাম মানবের সেক্স নিয়ে। মানুষ ছাড়া সকল জীব উলঙ্গ থাকার পরও তারা যতটা না সেক্সের প্রতি আগ্রহ, তার চেয়ে অনেক গুণ মানুষ বস্ত্র ধারণের উপর দিয়ে এত সেক্স পাগল কেন? অন্যান্য জীব কি এই সেক্সের বাইরে অন্য কোনো চিন্তায় মগ্ন থাকেন, যার সেক্স বিষয়টি তাদের নিকট গৌণ? কিন্তু মানুষের বেলায় যেন সেক্সটাই মুখ্য। ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, তার সবটাই সেক্সের উদ্দেশ্যে কিংবা সেক্সের কারণে। আপনি কি ভাবেন এই সংসার জগৎ কিংবা ব্যবসা বাণিজ্যের বাইরেও আপনার আরও কাজ রয়েছে? আপনি এত বিশাল জ্ঞানের অধিকারী হয়েও নিজের সুখটাকেও মুখ্য মনে করে জীবনটাকে পাড়ি দিয়ে গেলেন। যে জীবন আপনি উপভোগ করে গেলেন তা কোনো জীবনই নয় সেই জীবনের তুলনায়। বোধ করি আপনি ঘুমিয়ে কাল কাটিয়ে গেলেন। এতে কত বড় ঠকা হলো তা আপনি বুঝবেন জীবন সাইনে। আপনি কোত্থেকে পেলেন মরলে আপনাকে স্বর্গ দিবে, আর সেখানে অনন্ত জীবন উপভোগ করবেন 72 কিংবা ততোধিক হুন নিয়ে, যেখানে মদের নহর, পাখির মাংস, নয়নাভিরাম বাগান, আরও নানা জাতীয় ফলমূলের বাহার। আপনি বোকার রাজ্যে বাস করছেন। একজন এসে বলল, আমার কথা বিশ্বাস করো, আর আপনি অমনি বিশ্বাস করে নেবেন। নিজেকে একবার প্রশ্ন করুন না, কেন যদি কারো কথা বিশ্বাস করে স্বর্গে যেতে হয়, তাহলে সৃষ্টিকর্তা কেন প্রত্যেককে আলাদা করে বিবেক দেবেন? একটি ট্রেনের পিছনে শতবগি যখন থাকে, তখন সম্মুখে একটি ইঞ্জিনিয়ার ড্রাইভার নামক বিবেকে শতবগি টেনে নিয়ে যান। সেখানে আলাদা করে বগিগুলোতে ড্রাইভার প্রয়োজন পড়ে না। ঠিক যখন বগি সম অন্য গাড়িতে আলাদা করে ইঞ্জিন বসানো হয়, তখন প্রতিটি গাড়ির ইঞ্জিনের সাথে একজন করে বিবেক নামক ড্রাইভার তার স্বাধীন মত পথে চলেন। তদ্রূপ আপনি আলাদা সত্তা নিয়ে একজন বিবেকগত মানুষ হয়ে অন্যের কথায় পথ চলতে গেলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, সে নবী রাসূলই হোক কিংবা কোনো অবতারই হোক। কেননা তারা সত্য থাকতে পারেন, কিন্তু তাদের নামকরণে যেভাবে ইতিহাস সন্নিবেশিত করা হয়েছে তাতে যে বিকৃতি ঘটেনি তা বলবেন কি করে? রাস্তাঘাটে পয়সা তোলার জন্য মাঝারি মৌলবীরা গজল গান। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, সেই হরিণ তার চাচার হামজার সাথে কথা বলেন এবং নবীজির সন্ধান দেন তিনি কোথায় সেজদা পড়ে কাঁদছিলেন। এমন অবৈজ্ঞানিক কথাও ধর্মীয় গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে, তা বোঝার ক্ষমতা কি সবার আছে? আর আমরা এখন সবাই অ্যাক্সিডেন্টের রুগী, যার দরুন মানুষ আর শান্তি খুঁজে পাচ্ছেন না। আপনার ভিতর সুপ্ত জ্ঞানকে জাগিয়ে তুলুন, প্রশ্ন করুন, হু ইজ গড অ্যান্ড হু ইজ মি? আপনি আল্লাহকেও বিশ্বাস করবেন না যতক্ষণ না আপনার চিন্তার জগতে সে ধরা না খায়। আপনি অন্যের কথা বিশ্বাস করতে গেলে প্রকৃত আল্লাহর পরিচয় কোনো দিন পাবেন না। আপনার ভিতরেই তাকে খুঁজে পাবেন যদি নিজেকে মৈথুন করতে জানেন। কবির ভাষায়, মসজিদেই মন্দিরেই গির্জায় এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। চিন্তার জগৎ থেকে প্রশ্ন আসতেই পারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আপনি তাকে জানেন না কিংবা চেনেন না। অন্যের কথায় আপনি কেন কল্পনা করে তার তপস্যা করতে যে সময় ব্যয় করবেন? আগে জানুন তিনি আপনার কাছ থেকে কি চান। আপনার কল্যাণ চাইলে আগে নিজের কল্যাণ ঘটানোর চেষ্টা করুন, এরপর আবাদত চাইলে আবাদত করুন। আপনারা জানেন আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তাহলে আপনার ভাঙ্গাচুরা আবাদতে তার কি হবে? তার এক কোনাও ভরবে না। মানুষ মাত্র যৌক্তিক বিহনে কোনো অযাচিত বিশ্বাসে কিংবা কর্ম করতে ইচ্ছুক নন। কিন্তু ধর্মে গেলে একটা বিষয় বলেন, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, সেই বিশ্বাসে আমার কতটুকু মঙ্গল নিহিত রয়েছে তাও তুলিয়ে দেখতে হবে। তাকে বিশ্বাস করে আমার কর্মময় ও বাস্তব জগতে লাভ কী, তার চেয়ে নিজের কর্ম সম্পাদন করতে শিখুন। আল্লাহ এক ও অদ্বিতীয় বলার সার্থকতা কোথায়? আপনি তাকে এক বলার মাঝে আপনার বাসায় আসলে না হয় বলেন, কই আপনার কর্মেই না
ঘরে বাজার আসে অথবা সব হয়, এতে একজাতীয় মানুষের দল ভারী হয় কিনা তাও ক্ষতি দেখা দরকার। বলবেন পরকালে মঙ্গল নিহিতের জন্য আবাদত করা হয়। পরকালে মঙ্গল নিহিত হবে আপনার দ্বারা অন্যের অনিষ্টতা থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে। কর্ম থেকে আবাদত আলাদা করার অর্থই দল বাড়ি করার সামিল। এতে সামাজিক কিছুটা মঙ্গল নিহিত থাকতে পারে, এর চেয়ে বেশি কিছু নয়। ক্ষুধা, তৃষ্ণা, সেক্স আপনাকে বলে দিতে হয় না, এটাই প্রাণীর সহজাত ধর্ম। আল্লাহর ধর্ম যা তার গৃহবাদেশে সংযুক্ত করে সৃষ্টিতে পাঠিয়েছেন, যা আপনি কখনো ফাঁকি দিতে পারেন না। আর যা আপনি ফাঁকি দিতে পারেন না তাই আপনার উপর আল্লাহর ধর্ম। আর মানব কর্তৃক ধর্মকর্ম ফাঁকি দেওয়া যায়। যেমন কেউ আসরের নামাজ পড়ে মাগরিব বাদ দিলেও তার কোনো ক্ষতি হতে দেখি না, কিন্তু আপনি গম, সেক্স, খাওয়া কখনো উপেক্ষা করতে পারেন না। আপনাকে হেফাজত করতে শেখাই হবে আপনার মৌলিক কাজ এবং কতটা সময় আপনি নিজেকে নিরাপদ এবং শান্তিতে রাখতে পারেন। তবে যে কাজ করলে আপনার শান্তি বিঘ্নিত হয় তা বর্জন করা একান্ত জরুরি। আপনাকে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যেতে হবে। আপনি বুদ্ধি বা কৌশল করে অন্যের সম্পদ আত্মসাৎ করলেন, পরক্ষণেই আপনার শান্তি বিঘ্নিত হলে সেই কর্ম সুকর্ম না হয়ে তাকে কুকর্ম বলা উচিত, যা আর আপনার মনকে ক্ষণিকেই পিছিয়ে তুলতে পারে। সেজন্য আপনাকে নিয়ম বা মাত্রা জানতে হবে। আমার এক সহপাঠী উপরোক্ত একটি প্রসঙ্গে আপত্তি তুলেছেন আমি বিশ্বাসীদের অজ্ঞানী বলাতে। তার কথা হচ্ছে, যারা বিশ্বাসী তাদের মাঝে ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবি, দার্শনিক, প্রফেসর, রাজনীতিবিদ, সচিব, মন্ত্রী, পীর, মুর্শিদ, ওলামাইগণ ধর্মকর্মের সাথে সরাসরি সংশ্লিষ্ট আছেন, তারাও কি ভুল পথে আছেন? তার উত্তরে আমি বলবো, তারা যার যার পেশাগত অবস্থানে শীর্ষস্থানে থাকতে পারেন, কিন্তু এর ভিতর কজন আছেন যারা নিজকে চিনেছেন অথবা আত্মজ্ঞান লাভ করেছেন কিংবা মৃত্যুঞ্জয়ী হতে পেরেছেন, তার আলোকে আমি অজ্ঞানী বলতে চেয়েছি। যদি ধর্মের কথায় যাই, তাহলে যে নিজেকে চিনেছে সে রবকে চিনেছে, আর রবকে জানলে আপনি সব জানতে পারছেন। আর মানব জন্ম সার্থক এখানেই। জঙ্গলে থাকা জীবজন্তু তার বাচ্চা কাচ্চা নিরাপত্তা দিচ্ছেন, নিজকে বাঁচানোর জন্য শিকার করে ক্ষুধা নিবারণ করছেন, সেক্সও করছেন বেশি সময় নিয়ে এবং বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছেন হালি। তাহলে যোগ্যতা আপনি তার চেয়ে বেশি কিসে? হ্যাঁ, আপনি জ্ঞানে বড়, তাই আপনার সৃষ্টিকর্তা লাভ করার ক্ষমতা কেবলমাত্র আপনাকে তথা মানবজাতিকে দেয়া হয়েছে, কিন্তু আপনি তা সফল করতে পারছেন কতটুকু? না, নিজ পেশায় আত্মমগ্ন থেকে বিলাসিতা গা ভাসিয়ে দুর্লভ জীবন পেয়েও ঘুমিয়ে সময় পার করে দিলেন কি? আপনি কি ভেবেছেন এত বড় বিশাল দেহ নিয়ে ক্ষমতা ও অর্থের পাহাড় গড়ে কতটা অসহায়ত্বের ভিতর দিয়েও আপনার জীবন প্রদীপ নিভে যাচ্ছে? আপনি এত বড় বীর্যের অধিকারী হয়েও আজ কেন হীনমন্য হয়ে জগৎ ছেড়ে চলে যেতে হচ্ছে? আপনি আশরাফুল মাখলুকার দাবিদারি মানুষটি আজ কেন নিকৃষ্টতার ছায়া পড়ছে আপনার চেহারাতে? আপনি জন্ম নিলেন একজন সদ্য নবজাত রূপে, যা দেখে সবাই কোলে কিংবা চুমু খেতে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু আজ মৃত্যু শয্যার প্রিয়জনও কাছে থাকছেন না। তার একটাই কারণ, আপনাকে আপনি ধরে রাখতে পারেননি অথবা আপনাকে আপনি জানেননি বা চেনেননি। আপনার ক্ষমতার পরীক্ষা দিতে হবে মৃত্যুকালীন সময় আপনি কেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, কবি কিংবা দার্শনিক অথবা মাওলানা কিংবা পীর, মুর্শিদ অথবা মুফতি। আপনার এই জায়গাটিতে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, সেখানে প্রমাণ হবে আপনি সৃষ্টি সেরা হতে পারলেন কি না অশ্রেষ্ঠ জীবের মতো করে জগৎ ছেড়ে বিদায় নিতে হলো। যে স্বর্গের আশায় মানুষ পথ চেয়ে আছেন, তা যে বর্তমানেই বয়ে চলেছে তা আপনি জানেন না বা বুঝতে অক্ষম। এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই ধরণী যেখানে পরিপূর্ণ ভরা, তার ভিতর যে স্বর্গ বয়ে চলেছে তা মানুষ টেরই পাচ্ছেন না, শুধু সুন্দর স্বচ্ছ মানসিকতার অভাবে। একই পৃথিবীতে রাত দিন যেমন বয়ে চলেছে, ঠিক স্বর্গ নরকের খেলাও এই পৃথিবীতে বয়ে চলেছে, শুধু দৃষ্টিভঙ্গির অভাব। স্বর্গ আপনার জন্য কেউ বানিয়ে রাখেননি, তা আপনাকে বানাতে হবে। সকল মন্দত্বকে পরিহার করতে পারলে আপনার স্বর্গ উদয় হবে। তাই কবির ভাষায়, আমরা যদি না জাগি ম্যা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আপনার ভিতরের চেতনাকে জাগ্রত করার মাধ্যমে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য সহায়ক।
আপনার চলন বলন সব কিছু অন্যকে অনুসরণকৃত, কিন্তু আপনার চেতনায় কি বলে তা কান পেতে শুনুন। আপনার চেতনা সম্পূর্ণ প্রকৃতিস্থ, তাই সত্য, শাশ্বত, নিত্য এবং রিয়েলিটি। আপনার উচিত তাকে ফলো করা। কিন্তু মানুষ বলতে চেতনাগত আদর্শ ছেড়ে ইন্দ্রিয়গত মানবের রচিত আদর্শের উপর নির্ভরশীল হওয়ার পরিপ্রেক্ষিতে জীবনের প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত থাকছেন। আমি আগেও বলার চেষ্টা করেছি যে আত্মজ্ঞান বা আপনার প্রাপ্তি ঘটেছে তা দিয়ে ধর্মকর্ম, আল্লাহ, ভগবান, আইন, নিয়ম, বিধান তার সবটাই মৌলিকত্ব খুঁজে এরপরে পথ চলুন। নিহিত তাহলে জীবন জগৎ আপনার অন্যরকম হবে। আমি আগেও বলছি, মানুষ রাষ্ট্র ধর্মীয় বিধানের কাছে আটকা পড়ে আছেন বিদায় চৈতন্যের প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে। তারপর আপনাকে সেই আলোকে এগিয়ে যেতে হবে। স্রষ্টা বা আল্লাহকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা বড় কঠিন। তাকে অতীন্দ্রিয় কিংবা যুক্তি ও লজিক দিয়ে বুঝতে হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক দ্বারা একটি সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে সৃষ্টিকর্তাকে বোঝা সম্ভব নয়। এর জন্য দূরদর্শী জ্ঞানের প্রয়োজন। আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনার প্রাথমিক ধারণা নেওয়া যায়। ঠিক এখান থেকে লজিক কিংবা যোগ বিয়োগ করে অধরাকে জানতে হয়। জ্ঞান বা চৈতন্য এখানে মূল হাতিয়ার, কিন্তু জ্ঞান বা চৈতন্য যে দিক নির্দেশনা বা ফলাফল দেন, পঞ্চ ইন্দ্রিয় তা কখনো সমর্থন করে না। কেননা পঞ্চ ইন্দ্রিয় সম্মুখ বস্তু বিশ্বাসী, তাই জ্ঞানকে সমর্থন করতে চায় না এবং পঞ্চ ইন্দ্রিয় সর্বদাই জ্ঞানকে অধীন করে রাখতে চায়। অন্যদিকে জ্ঞান চায় ইন্দ্রিয়কে বশ করতে। মানুষ মাত্র ইন্দ্রিয়ের অধীন বলে মায়া, মোহ, কামনা, বাসনা তয় বা লয় করে জ্ঞানের জগতে ঢুকতে পারেন না। এর পিছনে একটা বড় শক্তির প্রয়োজন, কিন্তু এই শক্তি আনয়নের পথ পদ্ধতি মানুষ জানেন না। যার কারণে মানুষ ইন্দ্রিয় কর্তৃক জীবন ব্যবস্থার ভিতর দিয়ে তার কাল কেটে যায়। এই জীবনকে বলা হয় ঘুমের ঘোর। এই হলো বিশ্ব মানব জাতির দুরবস্থা। মানবজাতি যে জ্ঞান লাভ করেছেন তা কাজে লাগাতে ব্যর্থ হয়ে পশুসম জীবনের ভিতর দিয়ে জীবনাবসান হচ্ছে। এটা মানবজাতির জন্য কলঙ্ক ও ব্যর্থতা। মানুষের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে, কেউ আল্লাহকে জেনে বুঝে গেলে তার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, যশ খ্যাতি কিংবা প্রতিপত্তির মালিক হওয়ার কথা। যদি এমনটা না হয় তাহলে সে আল্লাহকে পেয়েছে তা কি করে বিশ্বাস করা যায়? কেননা যে সারা জাহানের মালিক, তার মালিককে পেলে সে গরিব থাকার কথা নয়। কিন্তু আমরা এমন লোককেই দেখি যারা ছেঁড়া কাঁথায় ঘুমায়, জীর্ণ শীর্ণ দেহ, চুল কাটার সময় নেই, একবেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকে। তাদের আরামায়েশ, বিলাসী জীবন কোনোটি তাদের থাকে না। এমন মানুষগুলো দ্বারা জগতে কল্যাণকর বাণী এবং তাদের লেখাজোখা ও উক্তির ভিতর গন্ধ পাওয়া যায়। এই লোকটি সাধারণ নয়, একজন অনন্য মানুষ, যা আল্লাহওয়ালা লোক এবং আমরা বিশ্বাসও করি এমনটি। এখন দুনিয়াবিও তার হলো না বলে দেখা যায়, তাহলে কি পাওয়া হয় তাও তো জানা দরকার নয় কি? হ্যাঁ, তার ইহকালীন জীবন স্থূল কিছু না হলেও সে এমন কিছু পান যা জগৎ বিক্রি করে দিলেও তার সমতুল্য হবার নয়। কেননা সে সারা জাহানের মালিকের সন্ধান পেয়েছেন, তার আর কিছুর প্রয়োজন পড়ে না। এখন আমরা এর বাস্তবতা কি তা উল্লেখ করার চেষ্টা করি। সৃষ্টির বৈশিষ্ট্য অনুসারে যার আকার, রং, রূপ, রস, গন্ধ ও ওজন আছে, একে আমরা সৃষ্টি বলে জানি। আর স্রষ্টার ক্ষেত্রে বলা হয়েছে যার কোনো আকার, রং, রূপ, রস, গন্ধ কিংবা ওজন বলে কোনো সংজ্ঞা করা হয়নি, অর্থাৎ স্রষ্টা নিরাকার। মানুষ মাত্রই জগতে যা কিছু দেখবে তার করে পেতে চাইবে, আর এটাই হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। আর এই পাওয়ার আকাঙ্ক্ষাকে ভাষাবিদগণ লোভ অর্থে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু জগতে ত্যাগ বলে একটা কথা আছে, যার বৈশিষ্ট্য প্রত্যাখ্যান, দূরভীত করা, গ্রহণ না করা, এড়িয়ে যাওয়া এবং টাচে থাকা। ভোগ অর্থ বুঝি তা বক্ষণ করা কিংবা গলাধঃকরণ করা, এটা সঠিক অর্থ নয়। সঠিক অর্থ হচ্ছে নিজের দিকে টেনে আনা বা আমার করে লওয়া বা আমিত্ব দাবি করা। কিন্তু ত্যাগ তার উল্টোটা, অর্থাৎ নিজের হয়ে যাওয়া বিষয়গুলি পর করে দেয়া বা মোহকে দূরীভূত করা। আপনি হয়তো জানেন না, আপনার হৃদয় সৃষ্টি জগৎ দ্বারা পরিপূর্ণ। যে হৃদয়ে সৃষ্টিতে পরিপূর্ণ সেই হৃদয়ে স্রষ্টা শূন্য। এটা লজিকে
বলে। কেননা আমরা আগে ধরে নিয়েছি স্রষ্টা এবং সৃষ্টির বৈশিষ্ট্য অবশ্যই ভিন্ন হবে, তা না হলে দুটি একই হয়ে যায়। এখন বিষয়পূর্ণ হৃদয়কে বিষয়শূন্য করার ভিতর দিয়ে স্রষ্টাকে আপনার হৃদয়ে প্রতিষ্ঠিত করতে হবে, এবং ধর্মীয় ভাষায় সেই হৃদয়কে বলা হয় কুলুবুল মোমিনিনা আরশ আল্লাহ, তথা মোমিনের কালবে আল্লাহর আরশ। আর হৃদয় থেকে বিষয়শূন্য করার নামই সালাত, এবং সালাতের মাধ্যমে বিষয়শূন্য হলেই তখন জাকাত আদায় হয়ে যায়, অর্থাৎ অন্তরে থাকা বিষয়বস্তু সালাতের মাধ্যমে জাকাত করতে হয়। পরবর্তীতে জাজিরা একটি কর তখনকার যুগে প্রচলিত ছিল, তাই জাকাত নামক বিষয়বস্তুতে প্রচলন ঘটিয়েছেন পরবর্তী কুচক্র ক্ষমতাসীনগণ। প্রায় সকল ধর্মের সালাত এবং জাকাতের প্রতি আহ্বান ছিল প্রায় সকল নবীগণেরই। কোরআনেও কথাটি এসেছে ৮২ বার, কিন্তু সেই সালাতের রহস্য আড়াল করে সালাতকে নামাজে পরিণত করেছেন, তাও আবার ৫ ওয়াক্ত ধরে নির্ধারণ করেছেন। অথচ কোরআনের একটি জায়গাতেও ৫ ওয়াক্ত নামাজের কথা উল্লেখ নাই। ৮২ বার ঘোষিত সালাত কি এবং কতবার তা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও বলতে পারতেন না? তিনি মূলত কায়েমি নয়, তবে দায়মি সালাতের কথা গুরুত্ব দেওয়ার ফলে ৫ ওয়াক্ত কথাটি একেবারের জন্য কোরআনে উল্লেখ করার প্রয়োজন পড়েনি। কিন্তু পরবর্তী খলিফাগণ তার মর্মার্থ বুঝতে সক্ষম না হওয়াতে তারা পাশ্চাত্যের শব্দ সালাতকে নামাজ হিসেবে ধর্মীয় সমাজ ব্যবস্থায় বলবৎ রেখেছেন। সমাজে যা বলবৎ রেখেছেন তাতে প্রকৃত সালাতের উপকারিতা থেকেও মুসলিম সম্প্রদায় আজও বঞ্চিত হয়ে আছেন। এই সালাতের রহস্য মুসলিমীয় কজন লোকের নিকট রয়েছে, যার ব্যাখ্যা প্রচলিত ধর্মীয় সমাজ ব্যবস্থা মানতে নারাজ। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উক্ত সমাজবাসী প্রথমে মেনে নিতে নারাজ ছিল, আর বলতেন আমাদের পূর্বপুরুষ যেভাবে সালাত তথা ভক্তি, পূজা, ইবাদত বন্দেগী কিংবা আরাধনা করতেন, আমরা ঠিকটাই করছি। তুমি আবার কি আবুল তাবুল বলছো হে মোহাম্মদ? আমরা সকল ইবাদত বন্দেগী ঠিকঠাক করছি, আমার বাপ দাদারা ঠিক যেভাবে করতেন। আমরা আজও সেই সালাতের দাওয়াত দিতে গেলে আজকে সমাজের মানুষ ঠিক তেমনটি বলে কিনা কে জানে। ধর্মীয় সমাজ ব্যবস্থা কালে কালে যুগে যুগে যে রীতি দেখে শিখে এসেছেন তার থেকে বেরিয়ে আসাটা বড্ড কঠিন। আবার আমরা কোনো নবী কিংবা ওলি, গাউস কুতুব কিংবা কোনো পীর গোসাই নাই, তাই আমাদের কথা শাশ্বত হলো তা এত বড় বিশাল ধর্মীয় সাম্রাজ্য গোষ্ঠীর নিকট সত্য প্রমাণ করা বড় দুরূহ কাজ। মানুষ মাত্রই পোশাকিতে বিশ্বাসী হয়ে পড়েছেন। আবার নবীদের ক্ষেত্রে আরও কঠিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার বিকৃতি কিংবা সুকৃতি যেভাবেই ইতিহাস আমাদের নিকট আসুক না কেন, তাদের চিন্তার বাইরে স্বয়ং বিধাতা আসলেও হার মানতে বাধ্য। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত লেখা হয়েছে এবং সেই আলোকে সমাজের চিন্তার জগৎটিও তাদের মন মস্তিষ্কে এমনভাবে জায়গা করে নিয়েছে যে সেই ছকের বাইরে ঈশ্বর আসলেও তার ১২টা বাজিয়ে ছাড়বে। আপনারা নিশ্চয় অবগত আছেন, মিথ্যা কোনো ধর্ম নেই, তবে তারা সত্যের সাইনবোর্ড ব্যবহার করে তৈরির বইটা একটু ঘুরিয়ে দিলেই কাফি। আর মিথ্যাবাদী কিংবা অজ্ঞানবাদীগণ দ্বারা যে ধর্মীয় ইতিহাস রচিত হয়েছে তাদের কারণেই মহামানবগণকে গালিগালা শুনতে হচ্ছে। তাই লিখা আকারে কোনো বিষয়বস্তুতে যেতে নাই। মানুষ আজ দর্শনের চেয়ে ইতিহাস নির্ভরশীল হয়ে পড়ছেন। একটু বিবেক খাটাতে তারা নারাজ। তারা মনে করেন এত লেখাজোখা কি ভুল হতে পারে? বলবো পারে। গোড়ায় ভুল থাকলে তারপরে সবটাই ভুল হবে। কেননা যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো সংগ্রহ হয়েছিল প্রায় ২৫০ কি ৩০০ বছর পরে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন এমন একজন লোকও বেঁচে ছিল না। হাদিস সংগৃহীত হয়েছিল শোনা কথা থেকে। চাক্ষুষ দেখা ১৯৭১ সালের লিবারেশনের ইতিহাস যদি বিকৃতি হয়ে যেতে পারে, সেখানে ১৪-১৫০০ বছর আগের ইতিহাস ভুল থাকা অস্বাভাবিক হওয়ার কথা নয়। শুধু কি তাই, তারা কোরআনেও বিকৃতি ঘটিয়েছেন ভুরি ভুরি। যে সমাজে শতকরা ৯৫ জন একই ভাবনার অনুসারী, সেখানে আপনি একা টিকে থাকবেন কতটা সময়? যার পাচা সে কাচি দিয়ে ফারুক, আমাদের কি? যুগে যুগে ধর্মকে টিকিয়ে রেখেছেন সাম্রাজ্যবাদীরা, কারণ যেভাবে ধর্মকে সাজিয়ে নিয়েছেন তা তাদের অনুকূলে। বর্তমানে বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে আজ ধর্মকে কেন্দ্র করে। দেখুন না, কোনো রাষ্ট্রনায়ক ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, কারণ তার ক্ষমতা নির্ভর করে এখন ধর্মীয় সমাজ ব্যবস্থার হাতে। আর কেন হাতে তাও বলছি, তারা ইউনিটি এবং ভোটার সংখ্যায় বেশি বলে এদের কথায় তাল মিলিয়ে নিজের উদ্দেশ্য সাধন করা।
অপরদিকে বন্দিগিরা উঁচু মাপের মানুষের ধর্মের প্রতি সহানুভূতির ভাব দেখে তারাও ধর্মকে আঁকড়িয়ে ধরেন সঠিক বলে। এইভাবে ধর্ম বেঁচে আছে যুগ যুগ ধরে। যাই হোক, এমপ্টিনেস ইজ রিগেইন টু গডহুড। তাই আগে বিষয়মুক্ত হৃদয় তৈরি করুন। আপনার হৃদয়ে স্রষ্টার যেমন বাস তেমনি সৃষ্টিরও বাস। আপনার মাঝে দুয়ের খেলা চলছে প্রতিনিয়ত। এখন প্রমাণ হবে কেমন জাজ আপনি এবং কাকে কখন আপনার হৃদয়ে স্থিতি দিয়ে শান্তি লাভ করছেন। একটা স্থায়ী অপরটি ক্ষণস্থায়ী, একটি শান্ত অপরটি অশান্ত, একটি দিয়ে খুশি অপরটি নিয়ে খুশি। একটিতে যেমন আনন্দ উল্লাস অপরটিতে আনন্দ উল্লাস নেই, আবার জ্বালাতাপ নেই, সেখানে এক শীতল অবস্থা। একই দেহে এই তিনের অবস্থা বলে সাইজি লালন উল্লেখ করেছেন তিন পাগলের মেলা, ত্রিপিনের ঘাট, ত্রিভুবন, আমি তুমি সে, কিংবা আলিফলাম মিম বলে উল্লেখ করতে চেয়েছেন। অর্থাৎ একের ভিতর তিনের খেলা, যেখানে আপনার মন এবং বাকি দুই মন, এই তিন মন, এই যা ত্রিপিনের ঘাট বলেও অনেক সাধক উল্লেখ করতে চেয়েছেন। একে বুঝতে হলে বিজ্ঞ জ্ঞানের প্রয়োজন। ইন্দ্রিয়গত জ্ঞান দ্বারা কারো পক্ষে বোঝা সম্ভব নয়। আল কোরআনের যার অর্থ করা হয়নি বলা হয়েছে, ইহা আল্লাহই ভালো জানেন। সত্যিকার অর্থে এই দেহ মনকে কিতাব হিসাবে উল্লেখ করতে চেয়েছেন। যে কোরআনকে উল্লেখ করতে যে বলা হয়েছে, ইহা সেই কিতাব পবিত্রতা ব্যতীত পড়া তো দূরের কথা, ইহাকে স্পর্শ করতে পারবে না। এবার আসুন, স্বর্গ নরক নিয়ে দু চার কথা বললেই নয়। ধর্মীয় গ্রন্থাদিতে বলা হয়েছে পরকাল হবে, এরপর সেখানে বিচার কার্য সম্পাদন হওয়ার পর সেই জাহান্নাম এবং কেউ জাহান্নাম এবং কেউ জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে অনন্ত জীবন তথা অমরত্ব লাভ করবে। জান্নাত বা স্বর্গে যা যা থাকবে তার উপমা আমরা কম বেশ জানি। তার সবটাই পৃথিবীতে কম বেশ করে মজুদ বলেও দেখতে পাওয়া যায়। তবে স্বাদের ক্ষেত্রে এক উচ্চ মাত্রার কথা বলা হলো, একটি দিক উল্লেখ করার মতো, তা হচ্ছে অনন্ত জীবন বা অমরত্ব লাভ করা। কিন্তু পৃথিবী নামক গ্রহে মানুষ যে জীবন সত্তা পেয়েছেন তা একসময় মৃত্যুর ভিতর দিয়ে হারিয়ে যাবে। মানুষ তার এই অস্তিত্ব বিলীন হোক এমনটা চান না। কথায় আছে, জন্মেলে মরিতে হয়, এমন বিশ্বাস মানুষের জীবদ্দশায় বুঝতে সক্ষম হয়েছেন। কিন্তু মানুষ ইহজীবন এই মৃত্যুকে কামনা করেন না। কিন্তু ধর্মীয় গ্রন্থাদিতে বলা হয়েছে জান্নাতে সেখানে একটি জীব আর মরবে না তথা তার আর মৃত্যু নেই। আর সেই আশায় ধর্মপ্রাণ মানুষগুলো কম বেশ করে আবাদত বন্দেগী সারাটা জীবন করে যাচ্ছেন বলে দেখা যায়। এখন প্রশ্ন, মানুষ পরকাল জগতে যে সত্যি কি তার আর মৃত্যু হবে না? আমরা বলতে চাই সেখানেও মৃত্যু হবে। কথাটি সত্যি আজগুবি বলেই মনে হওয়া স্বাভাবিক। কেননা যেখানে নবীগণ স্বীকৃতি দিয়ে গেছেন সেখানে আর মৃত্যু নেই, আর আমরা বলছি সেখানেও মৃত্যু আছে। এখন জান্নাতে মৃত্যু আছে এমন কথা প্রমাণ করাটাই হচ্ছে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমে একটি কথা বলে রাখি, আল্লাহ নিয়মের ব্যতিক্রম করেন না এমন কথা ধর্মীয় গ্রন্থ আল কোরআনের স্বীকৃতি প্রদান করেছেন। ইহকাল নামক স্থানে জন্মিলে মৃত্যু আছে কথাটি স্বতঃসিদ্ধ আকারে সবার নিকট আজ স্বীকৃত। কিন্তু পরকাল নামক স্থানে মানবজাতিকে আবার উত্থিত করা হবে এমন কথা আল কোরআনে খুব জোরালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু কথাটি সায়েন্টিফিক বলে আমরাও বিশ্বাস করি। কেননা যে আল্লাহ আমাদের সৃষ্টি করে এই বিশ্ব চলাচলে পাঠাতে পারেন তার জ্বলন্ত প্রমাণ আমরা নিজেরাই। ঠিক সেই আল্লাহ আবার আমাদের মৃত্যুর পর আবার জন্ম দিতে পারবেন, এই কথাটি হলফ করে বলা যায়। কিন্তু তিনি পরকালে পুনঃ সৃষ্টি করার কথাটি মাতৃ গর্ভজাত হবে কিনা তা সুস্পষ্ট করে কোরআনে বলা হয়নি। তবে মানবজাতিকে আবার পুনঃ সৃষ্টি করা হবে কিংবা জন্ম নিবে, এটা মেনে নিতে আর আমাদের বাধা নেই। কেননা বিজ্ঞান এবং বিশ্বাস উভয়ই একমত প্রকাশ করেছেন।